এটিএম, পাইপলাইনের ওয়াটার সাপ্লাই এসব কাজই করতে হয়, আমরা জানি। ফলে আমরা প্রতি বছর করে থাকি। তাই কোনো ব্লককে থিম 4 কে দেওয়া হয়নি, থিম 5 কেও দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? ওটাও আমরা স্বভাবত কারণে ধরি। কি ধরি? ড্রেন ধরি। কেউ বলুক না বলুক, প্ল্যানে 4টে ড্রেন থাকবেই, না হলে প্ল্যানটা কি সেটা? বলে জল ড্রেন, এই বাদে তো প্ল্যান ভাবতে পারি না। বলে থিম 4, 5 এগুলো কোনো ব্লকের উপর জোর করে চাপানো হয়নি, ওগুলো এমনিই আছে। আর কি থিম 6 মানে রাস্তা, কালভার্ট, বিল্ডিং, যে কোনো কনস্ট্রাকশন, সেটাও কারোর উপর জোর করে চাপানো হয়নি। কেননা রাস্তা প্ল্যানে থাকবে, ওইটা বাদে প্ল্যান একদম অসম্ভব, হতে কখনোই পারে না। ফলে এই 3টে থিমকে বাদ দিয়েছে। কে বাদ দিয়েছে? গভর্নমেন্ট। কারণ ওগুলো পঞ্চায়েত এই দীর্ঘ এত বছর যে প্ল্যান করছে এগুলোই রাখে প্ল্যান। মানে সেই জল, সেই রাস্তা, সেই ড্রেন, খুব বেশি হলে একটা ছোটখাটো কালভার্ট, একটা ব্রিজ। আগের বছর জোর করে চাপিয়েছিল কি? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিট। আর ইঞ্জিনিয়ার সাহেবরা বেশি জানবেন, প্রধান দিদিরাও তার সাথে যুক্ত আছে, বেশি জানবেন। মেম্বাররা হয়তো তার সংসদে হয়ে থাকলে তিনি ওয়াকিবহল। কি ফিল্টার চেম্বার, কারুর সোপ পিট, এগুলোকে সাপ্লিমেন্টারি করে ঢুকিয়েছিল। কারণ প্ল্যানে একটিও ছিল না, প্ল্যানে একটিও ছিল না। এই সাপ্লিমেন্টারি কাজটা কিন্তু বড় কঠিন। একটা চিঠি পাঠিয়ে পঞ্চায়েত খালাস হয়ে যায়, কিন্তু যে কাজটা পোর্টালে করে তার কিন্তু কালঘাম ছুটে যায় ওটাকে অ্যাপ্রুভ করাতে। ফলে সাপ্লিমেন্টারির দিকে না এগোনোর দিকেই চিন্তাধারাটা আমাদের থাকা উচিত। তারপর স্যাপ আসলে তো আসবেই, বারংবার না আসাটাই শ্রেয়, এটাকে পাথেয় করে চলা উচিত। এবার এই যে মহিলা বান্ধব, তার মানে আপনাদের সবাইকে একটা করে থিম দেওয়া হয়েছে যার উপর কাজ করতে বলা হয়েছে, এবং আপনারা ধরেছেন। তাহলে এবছর একটা দুটো আমি শুনলাম, ওই বেবি ফিডিং রুম না চাইল্ড ফ্রেন্ডলি কর্নার ধরেছেন, কেউ একজন বললেন যে কমিউনিটি হল ধরেছেন, এরকম ধরেছেন কিছু কিছু কাজ ওই থিমের উপর বেস করে ধরা হয়েছে। এইটা কি সব জিপির ক্ষেত্রেই প্রযোজ্য? মানে আমরা যে পঞ্চায়েতরা এসছি সবাই কোনো না কোনো একটা করে রাস্তা, ড্রেন আর কল বাদে অন্য ধরনের কাজ ধরেছেন? কোন পঞ্চায়েত ধরেননি একটু হাত তুলুন তো, বা জানেন কি ধরেছে কিনা বলতে পারবেন? একটা দুটো পঞ্চায়েত বলতে পারবেন অন্য কি ধরনের কাজ আর আপনার পরিকল্পনা এবার আছে? বলুন, মাইক নিয়ে যেতে হবে। মাইকটা ধরে ওনারটা খালি গলায় তাও শোনা যাবে। প্রথম দিকে পেছনের দিকে প্রথম দিকে হ্যাঁ দিদি বলি বলতে চাইছিলেন, বলুন। নমস্কার ম্যাম, আমি আমার পঞ্চায়েতে 8 নম্বর বুথের তো হচ্ছে আমাদের পঞ্চায়েতে বেস্ট মিল মানে রুমটার পাশাপাশি হচ্ছে আমাদের থিম পেয়েছে হচ্ছে সুশাসনযুক্ত পঞ্চায়েত। আচ্ছা, তো হচ্ছে সেটার জন্য আমরা গুড গভর্নেন্স আপনাদের থিম 8। ও আপনারা কি ব্লক? হচ্ছে কলকাতা ও আমরা পঞ্চায়েত। আচ্ছা, আমাদের শিবপুর ব্লকও থিম 8 পেয়েছে। আমাদের তো এই তিনটে করে ব্লক থিম 8 পেয়েছে। সেই হিসাবে আমরা হচ্ছে ওই রুমটা মহিলাদের জন্য ওটা করার পরিকল্পনা করেছেন স্যার, আমাদের প্রধান সাহেব। আর তার পাশাপাশি হচ্ছে যাতে ডকুমেন্টসগুলো সুন্দরভাবে হচ্ছে পায় সবাই, বা কাজটা দ্রুত হয়, কাউকে ফিরে না আসতে হয়, তার জন্য আমাদের একটা কম্পিউটারের দরকার আরও। সেটা কম্পিউটার একটা নেওয়ার পরিকল্পনা চলছে। এর পাশাপাশি হচ্ছে আমাদের যে ফাইলপত্র আর কি,
যাতে আমরা হাত বাড়ালে সেটা খুঁজে পাই, সেটা পরপর সাজিয়ে রাখার জন্য একটা র্যাক করার ব্যবস্থা হচ্ছে। মানে আপনাদের অফিসটা ডেকোরেট, হ্যাঁ, যেহেতু সুশাসনযুক্ত পঞ্চায়েত, মানে আমাদের প্রথম ওটার দিকে একটু লক্ষ্যটা আছে। তার পাশাপাশি একটা পয়েন্ট আছে যে গ্রাম পঞ্চায়েত ভবনের উন্নয়ন বলে, ওইগুলোর মধ্যে একটা পয়েন্ট আছে 380। হ্যাঁ হ্যাঁ, তো আমরা ওইটার উপরে বেশি একটু নজর দিয়েছে। এর পাশাপাশি আমাদের সোলার, যাতে ইলেকট্রিকটা সোলার সিস্টেম দ্বারা হয়, সেটা হয়েও গেছে, কিছুদিন আগে সেটা উদ্বোধন হয়েছে কি অফিসে সোলার। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিকের দিকটা যদি একটু হচ্ছে ঠিক করা যায় আর কি, কম খরচার মধ্যে যদি হয়। আমার তো মনে হয় অনেক জিপি করেছেন, চিলড্রেন পার্ক সোলার প্যানেল অনেক জিপিরই আছে। তার মধ্যে এই যে রেইন ওয়াটার হারভেস্টিং এর ব্যাপারটা, এটাও না কিছু কিছু জেলা আছে, মুর্শিদাবাদ যেমন বলেছিল একটা মিটিং এ, ওদের যেমন এরকম ব্লক ধরে ধরে রেইন ওয়াটার হারভেস্টিং করাচ্ছে, মানে সব পঞ্চায়েতের ছাদে হবে এরকম, মানে পরিকল্পনা নিয়েছে। ওই রকমও ব্লক থেকেও যদি একটা করে ম্যান্ডেটরি বলে দেয় যে এইটা সব পঞ্চায়েতকেই করতে হবে, তাহলে কি হয়, একটা ভালো কাজ সব পঞ্চায়েতের দ্বারাই রূপায়ণ হয়। অসুবিধা নেই। হ্যাঁ, এমনি আমাদের যে প্রধান স্যার আছে নির্মল ঘোড়া মহাশয়, উনি কাজে খুবই উদ্যোগী, বা হচ্ছে সব ফাস্ট ফাস্ট করে উঠলে আমাদের খুব সাহায্য হয়। আচ্ছা, তাহলে এক্সপেন্ডিচারের বকাও খেতে হয় না। যাক, ভালো একদিক। হ্যাঁ দিদি বলুন। ওদিকে কে বলবো? আচ্ছা আচ্ছা, আমাদের পঞ্চায়েতে টিমার্সন হচ্ছে বা ভদ্রও হচ্ছে, বা আমাদের একটা সেগ্রিগেশন সেট করা হয়েছে। আপনাদের এমনি থিম কি পেয়েছে? থিম 9 পেয়েছি। আচ্ছা, তাহলে তো মহিলা বান্ধব হরিবালের মতো, তাহলে কাজের অনেক সুযোগ আছে। আমরা সিসি ক্যামেরা ধরেছি থিম 9 এর মধ্যে। আচ্ছা, আইসিডিএস করার পরিকল্পনা হয়েছে। আচ্ছা, আইসিডিএস এই যে সবাই একদিকে বলা হয়েছে যে ওনাদের যে ফান্ডে যদি কোনো টাকা থাকে অ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে আমাদের আমরা এখন থিম 9 পেয়ে গেছি, তখন যে সংসদে হবে সেই সংসদের মেম্বার যদি এখন অ্যাকশন প্ল্যানে তুলে দেয়, তাহলে সেটা আমরা করতে পারবো। হ্যাঁ, আর এমনি একটা সেটিকার সেট হয়েছে, ভালো মানে ভালোই হয়েছে। আচ্ছা আচ্ছা, আর পঞ্চায়েত থেকে আমাদের উন্নতিকরণ করা হয়েছে। ওই এসডব্লিউএম এর ইউনিট কি সেগ্রিগেশন সেট হয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কোনো দিদিমণি বলবেন এই বছরের প্ল্যানে নতুন ধরনের কাজ? আচ্ছা আচ্ছা, হ্যালো, ওই আমি হচ্ছে পান্ডা ব্লকের নওয়াজগ্রাম মিয়ানা গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার। আচ্ছা, আমাদের থিমের মধ্যে যেটা ধরা হয়েছে, মানে গরিব যেসব বাচ্চারা আছে যারা পড়াশোনা খুব ভালো কিন্তু বই কিনতে পারে না, তাদের বই খাতা কিনে দেওয়ার জন্য একটা থিম ধরা হয়েছে। আচ্ছা, তারপর যারা বডি কানে শুনতে পারে না বা পঙ্গু, তাদের ওই কানের যন্ত্র বা ট্র্যাক কিনে দেওয়ার জন্য একটা থিম ধরা হয়েছে। আর যারা বেকার অথচ গরিব মানে দরিদ্র সীমার নিচে, তাদের ফটো কিনে দেওয়ার একটা থিম ধরা হয়েছে। আর এমনি সাধারণ সবকিছু আছে, পার্ক আছে, চিলড্রেন পার্ক আছে, তারপর গর্ভবতী হবে। আর যেসব মহিলারা মানে আমাদের স্বাস্থ্য কেন্দ্রটা তো পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, যেসব মহিলারা বাচ্চা নিয়ে আসেন টিকা দিতে, তারা যাতে সেই বাচ্চাটাকে বসে কোথাও একটু দুধ খাওয়ার ব্যবস্থা করে, সেরকম একটা সেট তৈরি করবার পরিকল্পনা আছে। এমনি আপনাদের পঞ্চায়েতে কি এই নিজস্ব তহবিল মানে ওন ফান্ড ভালো? হ্যাঁ, ওখানে আচ্ছা, তাহলে এত ধরনের পরিকল্পনা, মানে উনি যেগুলো নাম বললেন সবকটাই খুব ভালো পরিকল্পনা, দিদিমণি বসুন। কিন্তু এগুলো কোনোটাই কেন্দ্র অর্থ কমিশন বা রাজ্য অর্থ কমিশন, যে টাকা দুটো সরকার দেয়, রাজ্য সরকার আর কেন্দ্র সরকার, এই তিনটে স্কিমের মধ্যে কোনোটাই করা যাবে না। ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যে ওনাদের নিজস্ব তহবিল ভালো কিনা, কেননা একটা টোটো কিনে দিতে খরচ আছে, কি ওই হিয়ারিং এর বা বই খাতা এটা যে কোনো পঞ্চায়েতে ধরতে পারে। এগুলো ভালো কাজ। একটা মহিলাদের জন্য ধরুন অ্যাওয়ারনেস ক্যাম্প করলেন অ্যানিমিয়ার ওপর, বা গর্ভবতী মায়েদের ওপর কিছু অ্যাওয়ারনেস ক্যাম্প করলেন, তাতে একটা চা বিস্কুট খাওয়ালেও চলে, অফিসের মিটিং হলে করলেও চলে, এর জন্য বেশি খরচ আমাদের লাগে না। কিন্তু একটা টোটো কিনে দিতে গেলে এটা একটা সহায়তা, কিন্তু ওনাকে ওটা নিজস্ব তহবিল থেকেই করতে হবে, কেননা অন্য ফান্ডের ক্ষেত্রে তো বলা আছে যে ইন্ডিভিজুয়াল বেনিফিট
দলকে দেওয়া যেতে পারে, কোনো স্বনির্ভর দলকে কিছুতে সাহায্য করলো সেটা হতে পারে, কিন্তু পার্সোনাল বেনিফিটের কোনো কাজ করা যায় না। ওই জন্য বড় সড়ো কাজ করতে গেলে এইটা আরেকটা মাথায় রাখার উদ্দেশ্য। কেন বলি, রাজ্য সরকারের 15th মানে কেন্দ্র সরকারের টাকাটার কিছু বাধা ধরা নিয়ম আছে। যেমন কিছু টাকা জলে খরচ করতে হয়, কিছু টাকা স্যানিটেশনে খরচ করতে হয়, কিছু টাকা রাস্তাতে খরচ করতেই হয়, এরকম কিছু অর্ডারে আমরা বাধা। রাজ্য সরকারের যে টাকাটি ঢোকে সেটা দিয়ে অনেকেই বড় বড়, মানে আমি তো আরামবাগে বা তারকেশ্বরে দেখেইছি, আপনাদের দিকেও সদরের দিকেও উদাহরণ থাকতে পারে, কিন্তু তাদের জায়গার দরকার, যেটা শ্রীরামপুর উত্তরপাড়া হয়তো পাবে না, যেমন আমাদের সিঙ্গুর পায় না, যেগুলো একদম মিউনিসিপ্যালিটি হবার দোরগোড়ায়, তাদের তো অতটা জায়গা নেই। মার্কেট কমপ্লেক্স ধরুন বিশাল, সেটা ভাড়া খাটাবে পঞ্চায়েতের নামে, কমিউনিটি হল, বিয়ে বাড়ি, রেস্টিং শেড। তারকেশ্বরে আমরা পরিষ্কার করেছি, ওরা থিম 1 পেয়েছে এবং থিম 1 থেকে ওদের বলা হয়েছে রেস্টিং শেড করা যাবে, ওখানে একটা পয়েন্টে আছে। তো আমরা বলেছি যে যেহেতু তারকেশ্বর একটা বিজনেস এরিয়া, আমাদের ওখানে ঠাকুরের মন্দির আছে, ফলে পঞ্চায়েতেরও যদি নিজের হলিডে হোম, নিজের থাকে, যেরকম সাধারণ লোক ভাড়া দেয়, ওরা ভাড়া দিয়ে কিন্তু তাদের ওন ফান্ড ইজিলি বাড়াতে পারে। এবং পুরো একটা টোটাল টাকায় যদি এরকম লজ বা কিছু করে নিতে পারে, যদি পঞ্চায়েত বিল্ডিং এরও আমি ধরি যে পোক্ত জায়গা থাকে, মানে বিল্ডিং এর পাশেও তো অনেকটা বাউন্ডারি ঘেরা থাকে, সেখানেও 1 রুম 2 রুম কোনো অসুবিধা নেই, কেননা ওগুলো বিজনেস পারপাসের এলাকা। ফলে আমরা যখন প্ল্যান করবো, থিমের ওপর ধরবো, আমরা যেরকম এমন কিছু কাজ মাথায় রাখবো যেগুলো আমাদের সামাজিক হেল্প করে, সামাজিক সহায়তা দেয়, সেগুলো যে কোনো সচেতনতা শিবির হতে পারে বা কাউকে কিছু দেওয়া হতে পারে যাতে তাদের পার্সোনাল বেনিফিট হবে। তার সাথে সাথে আমরা এমন কিছু কাজ ধরবো যেটা আমাদের নিজস্ব তহবিলকে বাড়ায়, যাতে 1-2 বছর বাদে যদি একটু সরকারের টাকা কমেও যায়, সেগুলো তো অনেক কিছু ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে, পাস ফেলের ব্যাপার আছে, অডিটের ব্যাপার আছে। তাহলে এই যে এরা টোটো দিতে পারছে, কেন পারছে? এদের যথেষ্ট স্ট্রং নিজস্ব তহবিল, না হলে যে কোনো পঞ্চায়েত পারবে না। এবার এটা বাড়ানোর জন্য তো আমাদের বিভিন্ন পরিকল্পনা করতে হবে, মানে আগে থেকেই কারোর প্রচুর ফ্যাক্টরি আছে তাদের নিজস্ব তহবিল হয়তো পাকা করতো, যাদের কিছুই ছিল না, শূন্য থেকে শুরু করেছে, তারা যদি একটু একটু করে ভাবতে শুরু করে, তাহলে তাদেরও নিজস্ব তহবিল একদিন বাড়বে। সেগুলো ভাড়া খাটিয়ে বা সেগুলোকে লিজে দিয়ে যে কোনো অফিসকে বা কোনো প্রোগ্রামে, কোনো মিটিংয়ে। ফলে এইটা প্ল্যান করার সময় যেহেতু আমরা এখন মেম্বারদের মধ্যে বেশিরভাগ শতাংশই মহিলা, তারাই আপনারা ট্রেনিং নিতে এসেছেন আমাদের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে। আশা করি আপনাদের মাথাতেও এগুলো আছে এবং এগুলোকে বারবার করে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ওপর বর্তায় যে এমন কোনো পরিকল্পনা প্রতি বছর আমরা আমাদের পরিকল্পনার বইতে স্থান দেব এবং তাকে রূপায়ণ করব, যেটা আমাদের নিজস্ব তহবিল বাড়াতে সাহায্য করে। আর একটা কথা বলি, যেটা প্ল্যান চেক করতে গিয়ে বারবার দেখেছি এবং পিএনআরডি থেকে হয়তো পরবর্তীকালে একটা অর্ডার নামবে যে বেশি অ্যামাউন্টের কাজ হয়, মানে প্রচুর ছোট আমরা যেহেতু হয়তো আমার 18টা সংসদ, 22টা মেম্বার, 22টা মেম্বারকেই কোনো না কোনো কাজ পেতে হবে, সেটা 1 বছরেই পেতে হবে, সেটা সব ফান্ডের টাকা থেকেই পেতে হবে। এইটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। ফলে কি হচ্ছে, খুব ছোট কাজ, মানে হয়তো একটা 4-5 লাখের কাজ যেটা অনেকদিন হাত দেওয়া হয় না, সেটা আমাদের আছে ওই গ্রাম সংসদ বা গ্রাম সভার খাতায় প্রতি বছর ওটি স্থান পায়, কিন্তু ওটা প্ল্যানের বইতে উঠে আসে না। কেন উঠে আসে না? কেননা তাহলে আমাদের 22টা মেম্বারের কাজ দেওয়া হবে না। একজনকেই যদি, একটা সংসদেই যদি 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকার কাজ চলে যায়, তাহলে সব সংসদ কাজ পাবে না, এত টাকা নেই হাতে।
কিন্তু কোনো কমিউনিটি হল বা মার্কেট কমপ্লেক্স করতে গেলে সব সংসদের টাকা মিলেই করতে হবে। ওন ফান্ডের টাকাটা যখন পঞ্চায়েতে আসবে তখন ওই পঞ্চায়েত টাকাটা পাবে, তখন সব মেম্বারের ওর মধ্যে স্থান আছে পঞ্চায়েতের মধ্যে। ফলে যদি সেই আলোচনায় আসা না যায় যে একটা বড় কাজ কোনো একটা বছর করবই বা কোনো দুটো বছর এমন একটা কাজ করব যাতে ওন ফান্ড বাড়াতে পারি, তার জন্য যে সব রাস্তা সব ড্রেন বাতিল করে দিতে হবে এমন না। 15 তো আছে সেটা করার জন্য, কিছু কাজ সেখান থেকেও করবো, কেননা 5টা বছর আছি। এইটা মেন্টালিটিতে আমাদের আস্তে আস্তে নিয়ে আসতে হবে, কেননা এরপর আমাদের মনে হচ্ছে এমন হবে এই 4, 5, 6 কে আর সংকল্প ধরতেই দেবে। অনেক বছর ধরে এই কাজ করছি তো, এবার শুধুই ওই নতুন থিমগুলো দিয়ে বলবে এর উপর 50% কাজ করো। মানে কি, নিজেরা করছি না তো, বাধ্য করছে। মানে স্কুলে যেমন শাস্তি দিয়ে দিয়ে বাধ্য করে আমাদেরকে যে এই অ্যাটেন্ডেন্সের এই হলে পরীক্ষায় 5 মার্কস কেটে দেবো, এগুলো মানে যে কোনো বিভিন্ন রকমের ডন বস্কোতে সেদিনকে শুনে এলাম একটি মা বলছে যে ছুটি পড়ার আগের দিন আর ছুটি শেষের পরের দিন যদি ধরুন কেউ বেড়াতে গেছে তার 20 মার্কস কেটে নেবে, বলাই আছে ওই দুটো ডেটে নাকি অ্যাটেন্ড করতেই হবে, নাহলে একদম মহাপ্রলয় এসে যাবে। এবার কে বাবা অ্যানুয়াল থেকে 20 মার্কস খোয়াতে চাইবে, সবাই ওই দুটো ডেটে অ্যাটেন্ড করে। এইরকম ব্যাপার হয়ে যাচ্ছে, মানে আমাদের উপর এখন জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে যে কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স ধরতেই হবে, ফিল্ট্রেশন চেম্বার ধরতেই হবে, করতেই হবে। ফলে আস্তে আস্তে নিজেরাই যদি এগুলো ভাবতে শুরু করি যে আমি যে থিমটা পাবো সেই থিমের ওপর আমি নতুন ধরনের কি কাজ করতে পারি, আপনাদের মানে আমি মনে করি আপনারা যথেষ্ট এইগুলো সম্বন্ধে হয়তো ভাবেন, সেগুলো রূপায়ণ করার জায়গা পাচ্ছেন না বা পাননি এতদিন, আগামী দিনে হয়তো অবশ্যই সেটাও পাবেন। ফলে নতুন ধরনের নতুন ভাবনার কাজ আমরা নতুন পঞ্চায়েতের যে আমাদের বডি এসছেন আপনারা আমাদের জনপ্রতিনিধি দিদিদের কাছ থেকে এক্সপেকটেশন নিয়ে আমি আজকে বক্তব্য শেষ করছি।